সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অর্ক অর্গানিকের পক্ষ থেকে নমস্কার ও আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দেখেন আমার পেঁপে বাগান, ঘন বৃষ্টি কারণে কি অবস্থা হয়ে গেছে। এর কারণে ঘন বৃষ্টির কারণে গোড়া পচা রোগ বেড়ে গেছে। আমার অনেক গাছ মারা গেছে। দেখেন গোড়া পচা রোগের কারণে গাছ কি অবস্থা হয়ে গেছে। এখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি সঠিক না হইতো তাহলে বাগানটা হয়তো বা নষ্ট হয়ে যেত। এখনও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি যাতে নষ্ট না হয় সেজন্য স্প্রে মিস করতেছি না। অন্তত বৃষ্টিতে চ্যালেঞ্জিং একটা বিষয় হলো পেঁপের জন্য, সেটা হচ্ছে গোড়া পচা রোগ। এটাকে যদি আপনি রোধ করতে পারেন, আর গোড়া পচা রোগ রোধ করার আগে প্রধান যেটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে পেঁপে বাগানের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সঠিক থাকতে হবে। আমার আমি আদাগুলো এখনও বসাইতে পারিনি, বস্তা নিয়ে এসে রাখছি, আর কিছু নিয়ে আসা বাকি আছে। পানি নিষ্কাশনের সাথে সাথে আপনাকে অবশ্যই গোড়া পচা রোগের সমাধান করতে হবে। এজন্য আপনি কার্বন ডাইজিন গ্রুপের অটোস্টিন ব্যবহার করতে পারেন। পার লিটারে 2 ml। আর এতে করেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা মিস্টার টপ পার লিটারে 1 ml হারে ব্যবহার করবেন। গোড়ায় স্প্রে করবেন, মাটিটা সুন্দর করে ভিজাই দিবেন গাছের গোড়াটা। এই গাছগুলা আবার গোড়া পচা রোগের কারণে নষ্ট হয়ে গেছিলো, আমি রিকভার করার চেষ্টা করতেছি। দেখেন আমার গাছগুলো। গাছগুলো একটু খারাপ লাগতেছে। আমি গতকালকে স্প্রে করছি, গত পরশু দিনে স্প্রে করছি, তার আগেও স্প্রে করছি, টানা 3 দিন যাবত স্প্রে করতেছি। ঘন বৃষ্টির কারণে গোড়ায় স্প্রে করতেছি। ঠিক আছে সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে রিকভার করতে পারি।